No nuclear weapon. No nuclear weapon. That's 99%. আমেরিকার ক্রমাগত চাপের মুখে পরমাণু ইস্যু ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরান। নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেবে না দেশটি। তেহরানের এই অবস্থান ইরান ও আমেরিকার মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চুক্তির লক্ষ্যে ইরানের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে আমেরিকা, সেই জবাবের পর্যালোচনা চলছে বলে জানিয়েছে তেহরান। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রায় 6 সপ্তাহ পর 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হয়। এরপর যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মাত্র একবার বৈঠকে বসেছে তেহরান ও ওয়াশিংটন। যদিও সেই বৈঠক থেকে ইতিবাচক কিছুই আসেনি, এরপর থেকে চুক্তির লক্ষ্যে দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান প্রদান চললেও আশার কোনো খবর শোনা যায়নি। একটি চুক্তির ক্ষেত্রে ইরান ও আমেরিকার বিরোধগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। আমেরিকা চায় নিজেদের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দেক ইরান। তবে এই নিয়ে ইরান সরকারের ঘোর আপত্তি রয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সমৃদ্ধ ইউরেনিয়াম যেন বিদেশে পাঠানো না হয় সেই বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের মতে একবার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েলের হামলার বড় ঝুঁকিতে পড়বে তেহরান। রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর পরিমাণ 440 কেজির বেশি। এগুলো পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। যুদ্ধের আগে ইরান জানিয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠিয়ে দিতে রাজি তারা। যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির মুখে সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে তেহরান। নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম বিদেশে পাঠাতে ইরান রাজি না হওয়ায় হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবারও ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি জানান একটি চুক্তি করতে ইরানের জবাবের অপেক্ষা করতে রাজি তিনি, তবে আবার হামলাও শুরু করতে পারেন। ট্রাম্প বলেন, ইরানের কাছ থেকে আমরা যদি সঠিক জবাব না পাই তাহলে খুব শিগগিরই হামলা করা হবে। আমরা ইরানের দিকে অভিযান শুরু করতে প্রস্তুত। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে এক ইরানি কর্মকর্তা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের কাছে এমন অস্ত্র রয়েছে যেগুলো অত্যাধুনিক এবং আগে যুদ্ধে পরীক্ষা করা হয়নি। তবে এমন সংঘাত যেন আর শুরু না হয় সেজন্য তেহরানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার লক্ষ্য হল দুই পক্ষের মধ্যে মতবিরোধগুলো কমিয়ে আনা এবং একটি সমঝোতার পথ তৈরি করা। এই পরিস্থিতিতে ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির দিকে তাকিয়ে গোটা বিশ্ব।